দেখো আমরা এতক্ষণে কি দেখলাম, এতক্ষণে উপবৃত্তের কেন্দ্র নির্ণয় করা আমরা দেখতেছিলাম যে কি করে বড় নিয়ম বলতে ভাঙ্গায় ভাঙ্গায় কি করে বের করতে হয়। তো এবার আমরা দেখব যে কি করে এক পলকেই তুমি বের করে ফেলতে পারবা উপবৃত্তের কেন্দ্র। তো চলো কি করে বের করব। দেখো প্রথম কথা হচ্ছে, তোমরা এখানে একটা এমসিকিউ দেখতে পাচ্ছ বুয়েট 2-3 সেশনে আসা। এরকম এমসিকিউ রিসেন্ট সালগুলোতে অনেক ইউনিভার্সিটিতে আসছে। তো আমরা প্রথমত কি করব, কেন্দ্র নির্ণয় করতে গেলে তোমরা জানো যে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে বলা হচ্ছে যে এক্স ওয়াই বের করতে হবে, মানে এক্স বের করতে হবে, ওয়াই বের করতে হবে, তাই তো? তাহলে উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র বের করার জন্য যখন আমি এক্স বের করব তখন করব এই উপবৃত্তটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলতে বোঝায় যে আংশিক ব্যবকলন। এর অর্থ হচ্ছে যখন তুমি এক্স এর সাপেক্ষে করবা ওয়াই কে কনস্ট্যান্ট হিসেবে সে কাউন্ট করবে। একই কথা যখন ওয়াই এর সাপেক্ষে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা তখন এক্স কে তারা কি হিসেবে কাউন্ট করবে, কনস্ট্যান্ট হিসেবে। তো চলো আমরা সলভ করি এটা। দেখো আমরা এইটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত হচ্ছে 10x। ওয়াই কে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করবে, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি 0, এক্স এর ডিফারেন্সিয়েশন 120 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 0। তাহলে আমি এক্স এর ভ্যালু কত পাচ্ছি 10x ইকুয়াল 20, তাহলে x ইকুয়াল টু 2। ওকে, একইভাবে যদি আমি এখন ওয়াই এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কি করব, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তো চলো ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা করে ফেলি। তাহলে 9 × 2y, একবারে আমরা লিখে ফেলি 9 × 2 = 18 y, আর কোনো y নাই তাহলে 0, তাহলে y ইকুয়াল টু 0। তাহলে এখন কেন্দ্রের স্থানাঙ্ক আলটিমেটলি কত হলো, কেন্দ্রের স্থানাঙ্ক হলো আমাদের x y, এইটা আমাদের হয়ে গেল 2 0। আমরা কিন্তু এর আগে ঠিক সিমিলার কন্ডিশন দেখছি, তাই না? তাহলে তুমি খুব সহজেই বের করতে পারতেছো এমসিকিউ এর ক্ষেত্রে। ওকে।